দেওয়ানবাগি। আপনারা শুনছেন না? এই পীর লক্ষ লক্ষ মানুষকে গুমরা করেছে। কিভাবে করেছে? যে আমি একদিন দেখলাম যে আল্লাহর সাথে দেখা করেছি, দেখা করে আমি দেখলাম আল্লাহর মন খারাপ, আল্লাহ খুব চিন্তিত। তখন আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আপনি এরকম চিন্তিত কি ব্যাপারে? এই সেই। আবার আমি আরেকদিন দেখলাম আমাদের নবী শহরের ময়লা টালা দুর্গন্ধ আবর্জনা যেখানে রাখা হয়, নবী সেই আবর্জনার উপরে পড়ে আসেন। আমি নিজে গিয়ে নবীকে সেখান থেকে উঠেছি। কি ভাই, কথায় বলে গাজার নাও পাহাড় বাইয়া যায়, গাজার নাও পাহাড় বাইয়া যায়। এরপরে সেই পীর আবার দাবি করেছে নবীর মেয়ে মা ফাতেমা আমার স্ত্রী। আল্লাহু আকবার! কি জঘন্য! সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল, বিশ্বাস ওঠে না? উনি মা ফাতেমা ছিলেন। নাউজুবিল্লাহ। এই পীরও তো মার্কেট পাইছে, বাজার পাইছে। ঢাকার আরামবাগ মতিঝিলে সোনারগাঁর এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ তার। বাংলাদেশের অন্য কোনো পীরের নাই, ঠিক কিনা বলেন? আবার সেই দেওয়ানবাগি পীর মুরিদের এখানে হাত দিলে, বামদুদের 2 আঙ্গুল নিচে হাত দিলে সঙ্গে সঙ্গে ওই মুরিদের কলব জারি হয়ে যায়। ওই মুরিদ এই জায়গায় বসে আল্লাহকে দেখতে পায় এবং ওই পীরের ফয়েজ এবং বরকতে সে আল্লাহর সাথে কথাবার্তা বলতে পারে। ভাই, গাঁজা বোধহয় অল্প খাইছে, কথার ভাবে যা বোঝা যায় গাঁজা বোধহয় অল্প খাইছে। এমন পীর এই দেশে বোধহয় নাই। আবার এমন পীরও আছে যারা দরবারে মুরিদদেরকে নিয়ে একদিকে মারেফতের গান গায়, মারেফত না মারে পথ, মারেফত না মারে পথ, দুনিয়ার পথ মারে, আখেরাতের পথ মারে, এটার নাম মারে পথ, মারেফত। নামাজ রোজা এগুলার কোনো কিছু নাই, কোনো কিছুর বালাই নাই। পিসাবে এইভাবে মুরিদের গায়ে হাত দিলে কলব জারি করে, মুরিদেরও তো মুরিদ করে, মুরিদের বউরেও আবার মুরিদ করে। এরকম আছে না নাই? আছে তো। তাহলে পীর মুরিদিন নামে, সাফায়াতের নামে এই ধরনের ইবলিসি কাজকর্ম। আবার এমনও পীর আছে যেই পীরের দরবারে একদিকে গান গায়, আমার দেহ তরি সন্ধান করি, বানাইয়াছেন কোন মেস্তরি। কোন মেস্তরি বানাইছে টের পাও নাই, কোন মেস্তরি বানাইছে টের পাও নাই। কিন্তু এই মেস্তরির লাগে কোনো সম্পর্ক নাই, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই। মদ খায়, গাজার কলকি টানে, এমন পীর বোধহয় নাই? মুরিদেরাও খায়, পিসা হুজুররাও কলকি সাজাইয়া দেয়, এমন গাঁজাখোর